বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৯৬ ওভারে ৩৬৪ বিভাজন ৮। বাংলাদেশ ৪১০ রানে এগিয়ে দ্রুত রান তোলার চেষ্টায় আউট হলেন তাসকিন। হাসান আলীর বলে ক্যাচ দিলেন স্লিপে। ৬ রান করেছেন তাসকিন। বাংলাদেশের লিড এখন ৪১০ রানে। ইনিংস ঘোষণা করে শেষ বিকেলে কি পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাবে বাংলাদেশ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৯৩.১ ওভারে ৩৫৪ বিভাজন ৭। বাংলাদেশ ৪০০ রানে এগিয়ে ফিরলেন তাইজুল। নিজের কাজটা অবশ্য করেই গেছেন। সাজিদ খানের বলে আউট হওয়ার আগে করেছেন ৫১ বলে ২২ রান। তার আউটে ভেঙেছে মুশফিক তাইজুলের ৭৭ রানের জুটি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৮৫ ওভারে ৩২৫ বিভাজন ৬। বাংলাদেশ ৩৭১ রানে এগিয়ে মুমিনুল হকের টোকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুর রহিমের ১৪। মোহাম্মদ আব্বাসের বলে ৪ মেরে সেঞ্চুরি আদায় করে নেন মুশফিক। তিনি অপরাজিত আছেন ১০৩ রানে। তাকে সঙ্গ দেওয়া তাইজুলের রান ৯। ৩৫৩ রানের লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। ৯০ রান করে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। তাইজুল অপরাজিত আছেন ৮ রানে। চলতি মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূর্ণ হবে মুশফিকের। আজ আন্তর্জাতিক ক্রিকেটে ১৬,০০০ রানের মাইলফলকের দেখা পেলেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে ডাবলস নিয়ে এই মাইলফলকের দেখা পান। ৩ সংস্করণ মিলিয়ে মুশফিকই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭২তম ওভারে খুররম শাহজাদের দারুণ আউটসুইংয়ে বোকা বনে বোল্ড মিরাজ। ৩৯ বলে ১৯ রানে আউট হলেন। এর মধ্য দিয়ে ষষ্ঠ উইকেটে মুশফিক মিরাজের ৩৪ রানের জুটিও ভাঙল। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলাম। মুশফিক ৬৫ রানে অপরাজিত। হাসান আলীর করা ৬২তম ওভারের চতুর্থ বলে সৌদ শাকিলকে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন। ৯২ বলে ৬৯ রানে আউট হলেন। ৪ মেরেছেন ৫টি। নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। মুশফিক ৫২ রানে অপরাজিত। টেস্ট ক্যারিয়ারে ৩০তম ৫০ পেলেন মুশফিক। ৬১তম ওভারে সাজিদের দ্বিতীয় বলে ২ রান নিয়ে ৫০ তুলে নেন। প্রথম ইনিংসে লিটন ৫২ রানে থাকতে তাকে আউটের সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান। পরে লিটন ১২৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। আজ দ্বিতীয় ইনিংসে লিটন ৫৫ রানে থাকতে তার ক্যাচ ফেলেন বোলার সাজিদ খান। আজও কি তাহলে সেঞ্চুরি পাবেন? আজ ৫৭তম ওভারের চতুর্থ বলে সাজিদের ফ্লাইটের ডেলিভারি লঙ্ঘনে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন লিটন। ফিরতি ক্যাচ সাজিদের হাঁটুর সমান উচ্চতায় থাকলেও ধরতে পারেননি এক অফ স্পিনার। লিটন ৬০ ও মুশফিক ৫৪ রানে অপরাজিত। দ্বিতীয় সেশনে খেলা শুরুর প্রথম ওভারেই ৫০ তুলে নিলেন লিটন। ইনিংসের ৫৪তম ওভারে খুররম শাহজাদের চতুর্থ বলে চোখ জোড়ানো বাউন্ডারিতে টেস্ট ক্যারিয়ারে নিজের ২০তম ৫০ তুলে নিলেন লিটন। গর্জিয়াস কাভার ড্রাইভ। ৪টি ৪-এ ৬৭ বলে ৫০ পেলেন। সেঞ্চুরি কি পাবেন? প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন লিটন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন শেষে কে এগিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৫৩ ওভারে ২০৩ বিভাজন ৪। বাংলাদেশ ২৪৯ রানে এগিয়ে। সিলেট টেস্টে আজ তৃতীয় দিনের প্রথম সেশনটি ছিল মহাগুরুত্বপূর্ণ। সম্ভবত এ টেস্টে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন ছিল। ১৫৬ রানে এগিয়ে আজ তৃতীয় দিনের সকালের সেশনে ব্যাটিংয়ে নেমেছিলেন নাজমুল ও মুশফিক। চতুর্থ উইকেটে তাদের জুটিতে উঠেছে মাত্র ৫ রান। ব্যক্তিগত ১৫ রানে খুররম শাহজাদের বলে নাজমুল আউট হওয়ার পর পঞ্চম উইকেটে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশনের খেলা শেষ করেন লিটন ও মুশফিক। লিটন ৪৮ ও মুশফিক ৩৯ রানে অপরাজিত। আজ সকালের সেশনে ২৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে বাংলাদেশ। লিডকে আরও বড় করতে আজ সকালে সেশনে ভালো শুরুর বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। নাজমুলের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেলেও লিটন ও মুশফিক মিলে বড় জুটি গড়ে ঘাটতিটুকু পুষিয়ে দিয়েছেন। এখন দ্বিতীয় সেশনেও ভালো ব্যাট করতে হবে বাংলাদেশকে। জুটি বড় করার চেষ্টায় লিটন মুশফিকুর। পঞ্চম উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। মুশফিক ১৮ ও লিটন ২৪ রানে অপরাজিত।